শান্ত মহাসাগরে দ্রুত শক্তিশালী হয়ে উঠছে প্রাকৃতিক জলবায়ুগত প্রক্রিয়া এল নিনো। আবহাওয়া পূর্বাভাস সংস্থাগুলোর নতুন বিশ্লেষণ বলছে এটি রূপ নিতে পারে ইতিহাসের অন্যতম শক্তিশালী সুপার এল নিনোতে, যার প্রভাবে আগামী বছরগুলোতে বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা, খরা, বন্যা এবং খাদ্য সংকটের মতো বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তাদের সতর্কবার্তা, 2027 সাল হতে পারে বিশ্বের ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর। বিজ্ঞানীদের মতে এই সম্ভাব্য সুপার এল নিনোর মূল কারণ হলো কেলভিক ওয়েভ নামে পরিচিত উষ্ণ পানির ঢেউ, যা প্রশান্ত মহাসাগরের গভীর অংশ দিয়ে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। কিছু এলাকায় পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 7.5 ডিগ্রি সেলসিয়াস বেশি পাওয়া গেছে। গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি, যা এল নিনো শুরুর অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস সংস্থা নোয়া জানিয়েছে আগামী শীতের মধ্যে সুপার এল নিনোতে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলের তাপমাত্রা দীর্ঘমেয়াদী গড়ের চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলেই তাকে সুপার এল নিনো বলা হয়। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানায় এবার তাপমাত্রা বৃদ্ধি 3 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে, যা ভাঙতে পারে 1877 সালের সর্বোচ্চ 2.7 ডিগ্রি সেলসিয়াসের ঐতিহাসিক রেকর্ডকে। বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদী বৈশ্বিক উষ্ণায়ন এবং বিগত লা নিনা পরিস্থিতির কারণে 2025 সালে ইন্দোনেশিয়ার পূর্ব দিকের সমুদ্র অঞ্চলে রেকর্ড পরিমাণে তাপ সঞ্চিত হয়েছে। এই উষ্ণতার উৎস হিসেবে ধরা হচ্ছে ইন্দোনেশিয়ার পূর্বে অবস্থিত ওয়েস্ট প্যাসিফিক ওয়ার্মপুল অঞ্চলকে, যা পৃথিবীর অন্যতম উষ্ণ সমুদ্র এলাকা। এখন পশ্চিমা বাতাসের ফলে সেই উষ্ণ পানি পূর্ব দিকে ধেয়ে আসছে, যা জলবায়ুর স্বাভাবিক ভারসাম্যকে পুরোপুরি ওলটপালট করে দিচ্ছে। 1850 সালের পর থেকে মাত্র 6 বার এমন সুপার এল নিনো দেখা গেছে। 1977-78 সালের এল নিনোয় বিশ্বের প্রায় $9,600 কোটি ক্ষতি হয়েছিল। তবে সবচেয়ে প্রাণঘাতী ছিল 1877 থেকে 78 সালের এল নিনো, যা ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ জলবায়ু বিপর্যয়। এর ফলে সৃষ্ট বিশ্বব্যাপী খরা ও দুর্ভিক্ষের কারণে বিশ্বের 3 থেকে 5 কোটি মানুষের মৃত্যু হয়েছিল। এবারের এল নিনোর ফলে তীব্র বন্যার ঝুঁকি রয়েছে। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং মধ্য আমেরিকায় দেখা দিতে পারে চরম খরা ও দাবানল। একই সাথে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বিশ্বব্যাপী সার সরবরাহ বিঘ্নিত হওয়ায় কৃষিখাতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।